সুকান্ত মজুমদার স্টপেজ মিনিস্টার বালুরঘাটে দাঁড়িয়েই সেখানকার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে খোঁচা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুকান্ত বাবুও জবাব দিতে দেরি করেননি। তবে শুরুতে জানেন তো হয়েছিল নতুন বছরের দ্বিতীয় দিন, আর সেদিন প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের নাম্বার 2। প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশি তকমা দিয়ে বালুরঘাটের 2 শ্রমিককে মহারাষ্ট্রের জেলে আটকে রাখা হয়েছে। কি করেছেন সুকান্ত বাবুরা, সেই জবাবটাই দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাট পৌঁছানোর ঠিক আগে ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায়। ওনারা আমার এলাকার 2জন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল, কাগজপত্র দেখাতে না পারার জন্য পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল আমরাও যোগাযোগ করেছিলাম, কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি। বালুরঘাটের অসিত সরকার ও গৌতম বর্মন মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বাংলাদেশি তকমা দিয়ে আটকে রাখা হয়েছিল জেলে। 2রা জানুয়ারি বারুইপুরের সভা থেকে প্রশ্নটা তুলেছিলেন তৃণমূলের নাম্বার 2। তো আমি বললাম, তোমাদের সাংসদ ওখানে বিধায়ক, তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো। একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। এদিন বালুরঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় সফরের আগেই সুকান্তবাবুর জবাবটা দিলেন এক্স হ্যান্ডেলে। প্রথম লাইনেই লিখলেন সস্তা স্টান্টবাজি এবং লাগাতার মিথ্যাচার, আর শেষ লাইনে সুকান্তবাবুর খোঁচা, অতি চালাকের গলায় দড়ি। এক্স হ্যান্ডেলে জুড়ে দিলেন একটা ভিডিও। তাদেরকে দিয়ে বলাচ্ছে আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম, আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি। আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি। আমার সাথে দেখা করছিল, মোবাইলে কথা বললো হিন্দিতে, বলার পর কি যে বললো হিন্দি তো আমি অত বুঝতে পারি না, বললো হয়ে যাবে বাড়িতে যাও। তাহলে বিপদের বন্ধুকে বালুরঘাটে গিয়ে 2 পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করেন তৃণমূলের সেনাপতি। বলছে বিজেপি তো খাওয়াইনি। বললাম হ্যাঁ, যা করেছে তৃণমূল করেছে, যা করেছে আমার সার করেছে অভিষেক। এখানেই শেষ নয়, ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েই সুকান্ত মজুমদারকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। আইনি পদ্ধতি আছে, সেই অনুসারেই হয়। তার আগে কেউ ছাড়াতে পারে না, তৃণমূলও ছাড়াতে পারেনি। কিন্তু পরিবার মাঝখানে প্রলোভনে পড়ে তৃণমূলের কাছে যায় এবং তৃণমূল তাদেরকে লোভ দিয়েছে, 2 লাখ টাকা দিয়েছে, আমার কাছে খবর 2 লক্ষ টাকা দিয়েছে এবং চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। মহারাষ্ট্রে বালুরঘাটের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, রাজনীতির হাওয়া গরম, সেখানেই চাঁচা ছোলা আক্রমণে তৃণমূলের নাম্বার 2। একটা খালি ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? আমি প্রতিদিন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কয়লা কেলেঙ্কারিতে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম গরু পাচারে আছে। বালুরঘাটে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম হলো না একটা কথা বলতে, সুকান্ত মজুমদার এই দুর্নীতি করেছে। সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন, আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে? আমি আজকে যা যা পরে আছি তার দাম বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জামাটা, যে শার্টটা, যে প্যান্টটা, যে জুতোটা পরে এসেছিল তার দাম বলুক অভিষেক, কোন কোম্পানির তৈরি আর কত টাকা দাম, দেখি কত দাম আছে। 2 যুযুধান শিবিরে 2 নেতার বাগযুদ্ধ চরমে, আর তাতেই শীতের বাংলায় পারদ চড়ল রাজনীতির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অপরপক্ষও তো থেমে নেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আজ সফরে আসছেন। ইতিমধ্যে রাজ্য কমিটি গঠন করা হয়েছে আদি নব্য সদস্যদের নিয়ে, যেখানে দিলীপ ঘনিষ্ঠও রয়েছেন, বাকি অন্য ঘনিষ্ঠরাও সেই জায়গায় স্থান পেয়েছেন। লক্ষ্য 26-এর ভোট কোমর কষছে গেরুয়া শিবির। কিন্তু এই রাজ্য কমিটির বৈঠকের পর সর্বভারতীয় সভাপতির এই বাংলায় আগমন ঠিক কি বার্তা দিচ্ছে, কি কর্মসূচি রয়েছে জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো, বিজেপির তরফ থেকে যেটা জানানো হয়েছে তাহলে কোনো রাজ্য কমিটি, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন হয়নি। শুধুমাত্র রাজ্য
পদাধিকারীদের নাম তারা ঘোষণা করেছে। এখনো রাজ্য কমিটি গঠন তাদের বাকি রয়েছে। এই আবহের মধ্যেই জেপি নাড্ডা আজকে শহরে আসবেন। তিনি 12:30 থেকে 5:30 পর্যন্ত বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বকে নিয়ে দফায় দফায় বৈঠক করবেন এবং তারপর সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত তিনি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন এবং তারপর একেবারে শেষে অর্থাৎ তার আজকের যে কর্মসূচি শেষ হবে সেটা বিজেপির কোর গ্রুপ যারা রয়েছে এই রাজ্যের যে নতুন পদাধিকারীরা হয়েছেন সাধারণ সম্পাদক পদে, তারাও আজকের এই বৈঠকে থাকবেন এবং আগামীকাল তিনি মূলত স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কল্যাণী এমসে যাবেন এবং চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালও পরিদর্শন করবেন নিউ টাউন। ধন্যবাদ।